দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশের আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। আত্মবিশ্বাস থাকলে বিদেশিদের কাছে বিবৃতি ভিক্ষা করতেন না ডক্টর ইউনূস। তার মামলা স্থগিত করতে যারা বিবৃতি দিচ্ছেন তাদের বাংলাদেশে বিশেষজ্ঞ পাঠিয়ে মামলার নথি পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। বিকেলে দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি। নির্বাচন নিয়ে প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, যারা বিরোধিতা করছে তারা অংশগ্রহণ করলেই নির্বাচন বৈধ হবে, না করলে বৈধ হবে না এমন নয়। দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন শেখ হাসিনা। সবসময় আপনাদের যেটা দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ব্রিক্স সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলন। গণভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত অর্জনের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ব্রিক্সের সদস্যপদ পাওয়া না পাওয়া নিয়েও প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। যখন এটা তৈরি হয় তখন থেকেই আমার একটা আগ্রহ ছিল যে এখানে আমরা যুক্ত হব। আর ব্রিক্সের সদস্য সেটা আমাকে কিন্তু প্রেসিডেন্ট তখনই বলছেন যে ধাপে ধাপে নেবেন। তারা ওই ভৌগোলিক অবস্থানটা বিবেচনা করে যে দেশগুলি তাদেরকে নেবেন এবং পর্যায়ক্রমিকভাবে তারা সদস্য সংখ্যা বাড়াবেন। শ্রম আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে করা মামলা নিয়ে বিশ্বের বিশিষ্টজনদের বিবৃতি নিয়েও প্রশ্ন ছিল প্রধানমন্ত্রীর কাছে। প্রচলিত আইনে বিচার চলছে, তারপরেও সন্দেহ থাকলে বিশেষজ্ঞ পাঠানোর আহ্বান জানান তিনি। ভদ্রলোকের যদি এতই আত্মবিশ্বাস থাকতো যে তিনি কোনো কিছু অপরাধ করেননি, তাহলে ওই আন্তর্জাতিক পর্যায়ে বিবৃতি ভিক্ষা করে বেড়াতেন না। আমাদের দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। যেখানে এটা সাবজুডিস হিসেবে নিজের দেশেই গণ্য করা হয়, সেখানে বাইরের থেকে বিবৃতি এনে মামলা প্রত্যাহার, তা আমি কে মামলা প্রত্যাহার করার? যারা এই বিবৃতি দিয়েছে আমি তাদেরকে আহ্বান করি তারা এক্সপার্ট পাঠাক, তাদের যদি আদর দরদ থাকে তারা লয়ার পাঠাক, এবং যার বিরুদ্ধে মামলা তার সমস্ত দলিল দস্তাবেজ তারা খতিয়ে দেখুক। এ সময় বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন দেশের উদ্বেগ নিয়েও প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। অংশগ্রহণ বলতে কাদের অংশগ্রহণ? ভোট চোরদের, ভোট ডাকাতদের, দুর্নীতিবাজ, মানি লন্ডারিং, খুনি, 21 গ্রেনেড হামলাকারী, জাতির পিতার হত্যাকারী, 71 যুদ্ধ অপরাধী, তাদের অংশগ্রহণ এটা কি জনগণ চায়? তারা অংশগ্রহণ করলেই বৈধ হবে আর অন্য কেউ করলে হবে না, এটা তো হতে পারে না। জিনিসপত্রের দাম বেড়ে যায়, পেঁয়াজ। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিপাকে মানুষ। প্রধানমন্ত্রী বলেন, কয়েকটি প্রতিষ্ঠান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে, জানান এই সিন্ডিকেটও ভেঙে দেওয়া হবে। দুজন মন্ত্রী বলেছেন যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। কে বলছে? বাণিজ্য মন্ত্রী স্বয়ং বলেছেন। বাণিজ্য মন্ত্রী বলছে, আমি বাণিজ্য মন্ত্রী ধরবো তো? তিনি বলেছেন যে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। আপনি পেঁয়াজ এক রাতে 20 টাকা কেজিতে বেড়ে যায়, এটা তো সম্ভব। ঠিক আছে, আমি বাণিজ্য মন্ত্রীকে ধরতেছি। চালের দাম হঠাৎ করে বেড়ে যায় অথচ পর্যাপ্ত মজুদ থাকে, এতে সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে। দীর্ঘ সংবাদ সম্মেলনে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন শেখ হাসিনা। যারা এই নেতিবাচক কথাগুলি বলে, এই পর্যন্ত যারা যে কটা কথা বলছে পরবর্তীতে দেখেছেন যে সেগুলি সব মিথ্যা প্রমাণিত হয়ে গেছে। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের অগ্রযাত্রায় আগামীতেও যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাথে মতবিনিময়ের সভায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব এবং অংশীদারিত্ব দুদেশের জন্যই লাভজনক হিসেবে প্রমাণিত। সুবিধাজনক বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। বলেছেন, শক্তি ও জ্বালানি, আইসিটি, অবকাঠামো, প্রকৌশল ও ইলেকট্রনিক্স, অটোমোবাইল শিল্পে বিনিয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশে। এছাড়াও কৃষি প্রক্রিয়াকরণ, ফার্মাসিউটিক্যালস ও সিরামিক মতো সম্ভাব্য উৎপাদনশীল খাতে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। Agro processing, pharmaceuticals, ceramics, among others. Our government is pursuing a long-term growth strategy for our citizens that is sustainable and acknowledged by global economists and organizations. Now is our time, and you are here to make it yours. Taking advantage of our conducive investment regime, I wish every success to the US-Bangladesh Business Council. সংযুক্ত আরব আমিরাতে মানবেতর জীবনযাপন করছেন প্রতারণার শিকার ৩৫ বাংলাদেশি। যে প্রতিষ্ঠানে কাজ করতেন কোটি টাকা নিয়ে উধাও সেই প্রতিষ্ঠানের মালিক। চাকরি তো হারিয়েছেনই, পাননি 5 মাসের বকেয়া বেতনও। এমন পরিস্থিতিতে চরম অর্থকষ্টে দিন কাটছে তাদের। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
সংযুক্ত আরব আমিরাতের রাসেল খাইমা প্রদেশের আল সাকার বিল্ডিং কন্ট্রাক্টিং নামের প্রতিষ্ঠানে কাজ করতেন ৩৫ জন বাংলাদেশি শ্রমিক সহ মোট ৪০ জন কর্মী। হঠাৎ উধাও প্রতিষ্ঠানটির বাংলাদেশি মালিক, এতে বেকার হয়ে পড়েছেন কর্মীরা। অভিযোগ রয়েছে কর্মীদের ৫ মাসের বেতন সহ অন্তত ১ কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন প্রতিষ্ঠান মালিক। চাকরি হারানোর পাশাপাশি বকেয়া বেতনও আটকে থাকায় এখন খেয়ে না খেয়ে মানে বেতর দিন কাটাতে হচ্ছে ৪০ কর্মীকে। দেশে টাকা পাঠাতে না পারায় অর্থ কষ্টে ভুগছে তাদের পরিবারও। কনসুলেটের পক্ষ থেকে যে সাহায্য দিচ্ছে ওটা আমাদের পেট চলবে, আমরা বেঁচে থাকতে পারবো। সবার একটা ফ্যামিলি আছে দেশে যে টাকাগুলো পাচার করে নিয়ে গেছে, আমাদের 5 মাসের বেতনগুলো নিয়ে গেছে। আমরা একটা স্থায়ী সমাধান চাচ্ছি বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন। অসহায়দের পাশে দাঁড়িয়েছে লেডিজ গ্রুপ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক সংগঠন। এরা যে মানবতর জীবনযাপন করছে, আমরা এখন তাদেরকে খাদ্য সামগ্রী তাদেরকে আমরা দিচ্ছি যাতে তারা তাদের জীবন ধারণ করতে পারে। আজকে আমরাও এসেছি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে, এবং বিভিন্ন সংগঠন আসতেছে এবং এই বিষয়গুলা মাননীয় কনসাল জেনারেল অবগত হয়েছেন। ভিন দেশে স্বদেশীদের এমন বিপদে ফেলার পাশাপাশি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিটির নেতারা। মেহেদি, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ দূতাবাস এবং UN হ্যাবিট্যান্টের যৌথ উদ্যোগে হয় এই কর্মসূচি। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের উপস্থিতিতে 2 শতাধিক প্রবাসী অংশ নেয় এই রক্তদান কর্মসূচিতে। গেল শনিবার কুয়েতের জাবারিয়া সেন্ট্রাল ব্লাড ব্যাংকে আয়োজন করা হয় এই কর্মসূচির। এর উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এবং UN হ্যাবিট্যাটের GCC আঞ্চলিক অফিসের হেড অফ মিশন ডিরেক্টর ডক্টর আমিরা আল হাসান। দূতাবাসের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন প্রবাসীরা। আগামীতেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। UN হ্যাবিটেট তাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে একটা হেলদি সিটি গড়া, স্বাস্থ্যসম্মত একটা টেকসই শহর গড়ে তোলা। তার মধ্যে ব্লাড ডোনেশন একটা অন্যতম অংশ। সো আমরা যৌথভাবে এম্বাসি অফ বাংলাদেশ কুয়েত এবং UN হ্যাবিটেট কুয়েতের মাধ্যমে যৌথভাবে আমরা এই আজকের ব্লাড ডোনেশন ক্যাম্পেইন করেছি। Very meaningful organization and we are very happy. On behalf of all diplomatic community, I would extend my sincere gratitude to the ambassador of Bangladesh. It is very beautiful day and it's a spirit of the community to show gratitude and help for the Kuwaiti. শোকাবহ আগস্ট পালন করেছে জার্মানির হামবুর্গ শাখা আওয়ামী লীগ। গেল রোববার দেশটির বন্দরনগরী হামবুর্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও ২১শে আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ হয় এই আয়োজনে। নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে অংশ নেন হামবুর্গ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রতন, অ্যাপোলো এলাহি, মহসিন শাহ, মোহাম্মদ আজহার হোসেন, শাহ আলম খান, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মোল্লা সহ অনেকেই। এ সময় বক্তারা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওল্ড হ্যামের স্থানীয় একটি রেস্টুরেন্টে ওল্ড হ্যাম শাখা আওয়ামী লীগের উদ্যোগে হয় এই আয়োজন। সংগঠনের সহসভাপতি হান্নান মিয়ার সভাপতিত্বে এতে পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোফাজিল খান ও যুগ্ম সম্পাদক আজিজুর রহমান দ্বারা। বক্তব্য রাখেন সহসভাপতি লুৎফুর রহমান, শৈল মিয়া, দিলওয়ার হোসেন, মদ্রিস আলী, নুরুল ইসলাম, সোহাগ সহ অনেকেই। এ সময় ১৫ই আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। সভা শেষে হান্নান মিয়াকে ওল্ড হ্যাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। সাংগঠনিক বিভিন্ন উন্নয়নশীল দেশে আমরা পরিণত হয়েছি এবং ভাষা আমার কাছে নাই, আপনার কাছে কৃতজ্ঞতা। আমাদের ওল্ড আওয়ামী লীগের কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য এবং ওল্ড আওয়ামী লীগকে আরো গতিশীল করার জন্য আমরা আমাদের সহসভাপতি মোহাম্মদ হান্নান মিয়াকে আমরা পুনরায় ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে মনোনীত করেছি।
জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে ব্রুকলিন আওয়ামী লীগ পরিবার। রোববার চর্চ ম্যাকডোনাল্ড লিটল বাংলাদেশের স্থানীয় রাঁধুনি রেস্টুরেন্টের হলরুমে হয় এই আয়োজন। যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফর করিমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদ ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ এ তাহের। বক্তব্য রাখেন নিউ ইয়র্ক সিটি ম্যানহাটন আওয়ামী লীগের সভাপতি লায়ন ফজলুল কাদের, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সন্দীপ অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ উদ্দিন, কমিউনিটি ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম সহ অনেকেই এ সময় 1975 সালে 15 আগস্ট ও 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পর্তুগালের পর্যটন নগরী পোর্তেতোয় বসবাসরত বাংলাদেশিদের সামাজিক সংগঠন কালচারাল গ্রুপ অব পোর্তেতোর উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা সফরের গন্তব্য ছিল স্পেনের দ্বীপ ক্যাঙ্গাস। সফরে ছিল বিচ ফুটবল, বিচ ক্রিকেট, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, মোরগ লড়াই সহ অন্যান্য অনেক আয়োজন। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম এবং CRCPT এর সভাপতি জহুরুল ইসলাম সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এই শিক্ষা সফর। এবারের আয়োজন ছিল চমৎকার। এতে অংশ নেন নবিউল হক, কাজল আহমেদ, তাইজুল ইসলাম সহ প্রায় 150 প্রবাসী বাংলাদেশি। আদালতে চলমান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার বন্ধ চেয়ে বিদেশি 160 বিশিষ্ট জনের বিবৃতিকে বিস্ময়কর বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটিকে দেশের বিচার ব্যবস্থার উপর অযাচিত হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। বিবৃতি দানকারীদের আদালতে এসে বিচার পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন তিনি। এমন বিবৃতিতে সরকার কোনো চাপে নেই বলেও দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শ্রম আইন লঙ্ঘনের দায়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। এ অবস্থায় সেই মামলার বিচারিক কার্যক্রম স্থগিতের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি লিখেছেন 100 নোবেল বিজয়ী সহ 160 বিশিষ্টজন। চিঠিটি বিজ্ঞাপন আকারে প্রকাশিত হয়েছে ওয়াশিংটন পোস্টে। এর আগে ডক্টর ইউনূসকে সমর্থন জানিয়ে চিঠি লিখেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। এসব তৎপরতা আদালত অবমাননার শামিল বলে মনে করেন দুদকের আইনজীবী। তারা কিভাবে বলে এটা জুডিশিয়াল হ্যারাসমেন্ট, আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই এবং তাদেরকে আমরা আহ্বান জানাই, আপনারা আসেন, শ্রম আদালতে আসেন, আপনি বিচার কাজ পরিদর্শন করেন, আপনারা দেখেন আগামী পরশুদিন সাক্ষী আছে, আপনারা আসেন, সাক্ষী দেখেন এখানে অযাচিত কোনো হস্তক্ষেপ হচ্ছে কিনা। অযাচিত হস্তক্ষেপের তো প্রশ্নই আসে না। আর এসব ঘটনা অপ্রত্যাশিত উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে কারোরই কাজে ভুল হতে পারে। ডক্টর ইউনূসের ক্ষেত্রেও আইনি প্রক্রিয়াতেই তার সমাধান হবে। বিচার প্রক্রিয়া বন্ধ করার আহ্বান দ্যাটস আনহার্ড অফ, এবং আমি মনে করি না যারা এই আবেদনে সামিল হচ্ছেন তারা তাদের রেপুটেশনের প্রতি প্রপার জাস্টিস করছেন। নো ম্যাটার হোয়াট, বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন, বিচার বিভাগই সিদ্ধান্ত নেবেন এবং বিচার চলবে। আমরা মোটেই এটা নিয়ে বিচলিত বা এটা নিয়ে চিন্তিত বা এটা নিয়ে চাপ এইগুলি নেই। 111-এ ডক্টর ইউনূসের ভূমিকার সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তবে এর সাথে চলমান বিচারিক কার্যক্রমের কোনো যোগসূত্র নেই বলে দাবি তার। 111-এর ঘটনা প্রবাহ জানেন, কিন্তু তারপরের গত 15-17 বছরে আমাদের দিক থেকে কিছু নেই। তিনি বা তার লোকজন এখন অর্থ বিনিয়োগ করে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু এই মামলার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এর আগে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেন শাহরিয়ার আলম। জানান দক্ষিণ কোরিয়ার উন্নয়ন যাত্রা বাংলাদেশের জন্য অনুকরণীয় হতে পারে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।